মানুষের মন ভালো রাখে, শরীরকে ভালো রাখে, প্রাণবন্ত রাখে। আর এই ফুল গাছ নিয়ে বা নার্সারির বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এসটিভি বাংলা আপনাদের প্রতিনিয়ত খবর পরিবেশন করে। সুতরাং এসটিভি বাংলায় নতুন নতুন অনুষ্ঠানে আপনারা পাশে থাকেন, তাই জন্য আমাদের অনুষ্ঠানও সার্থক হয়। আজ এসটিভি বাংলার পর্দায় এমনই এক নার্সারির খোঁজ এসটিভি বাংলা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবে। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে রানাঘাট বিকাশ নার্সারিতে। আজ এসটিভি বাংলা চলে এসেছে বিকাশ নার্সারিতে। আপনারা দেখতেই পারছেন যে এই নার্সারিতে একটা অপরূপ সৌন্দর্য কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। মানে যেখানেই গাছপালার সমারোহ, যেখানে ফুলের সমারোহ, যেখানে ফলের সমারোহ, সেখানকার পরিবেশ তো ভালো হতেই হবে। তো সুতরাং এখানে কি ধরনের আইটেম রয়েছে, ফল এবং ফুল এবং আরও বিভিন্ন ধরনের আইটেম আপনাদের সামনে পরিবেশন করা হবে। যারা ফুল গাছ লাগাতে ভালোবাসেন বা যারা এই নার্সারি নিয়ে বিজনেস করতে চান, তারাও এখানে আসতে পারবেন কিনা সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থিত করা হবে। একে একে সমস্ত ভিডিওতে আমার সাথে থাকতে হবে। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায় আর দেখতে থাকুন। বিকাশ নার্সারিতে আসার পর এক কাস্টমার দাদাকে আমরা পেয়ে গেলাম। উনি রেগুলার কাস্টমার কিনা বা কতদিন ধরে এই নার্সারিতে আসেন সমস্ত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব। স্যার, আপনি কি এখানে রেগুলার বেসিসে আসেন? হ্যাঁ, আমি তো প্রায় আসি এখানে। এখানে চারা নিতে আসি। এখানে বিকাশ নার্সারি মানে একটা বিশ্বস্ত জায়গা, এখানে ওর জন্য আসা। নিজের কি বাগান রয়েছে তার জন্য আসা? হ্যাঁ, কিছু জায়গা পড়ে আছে, তার জন্য আমার একটু ফলের গাছের একটা শখ ছিল যে কিছু একটা করব। কোথা থেকে আসছেন? আসছি করঞ্জলি। আচ্ছা, এত তো নার্সারি রয়েছে, তো এই বিকাশ নার্সারিতে দামের দিক থেকে কিংবা যে আইটেম সব দিক থেকে কেমন মনে হয়? বেটার সবচেয়ে ভালো। বিকাশ দা মানে কি বলবো, এনার ধারণা নেই যে এত লেবু, ঠিক আছে, প্রচুর ভ্যারাইটি এখানে হচ্ছে কি মানে না কিনলে কেউ বিশ্বাস করবে না। এখানে এটা হচ্ছে ছাতুকি কমলা। আমরা মাটির গাছে পরীক্ষা করছি যে কেমন হয় খেতে, এটা চাষযোগ্য হবে কিনা। সেসব অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য মূলত আমরা মাটিতে পরীক্ষা করি। আর গামলায় কখনো পরীক্ষা সফল হয় না, মাটিতেই সফল পরীক্ষা হয়। তাই আমি কিন্তু দেখুন আমার সমস্ত এই যে বাগানগুলো দেখছেন, এখানে বিভিন্ন ধরনের লেবু এবং বিভিন্ন ফলের গাছের মাদার গাছ লাগিয়ে দিয়েছি। যা আমি নিজে আগে দেখবো, আমি নিজে শিওর হব, তারপরে আমি কলম করব। এখানে আতা গাছও রয়েছে, আতা গাছে শীতকালে পাতা ঝরে যায়, সেটা আপনারা দেখছেন। উইন্টার কিং আপনি দেখছেন কি সুন্দর কালার। এবং মাটির গাছে পরীক্ষা করার জন্য মাটির গাছেই আমি একটু আগেই বললাম সফল পরীক্ষা হয় মাটির গাছে। তো মাটিতে দিলাম, তার ফল দেখছেন, এবং এই নিয়ে এবার 3বার ফল হলো। গাছটাকে সারা বছর একবার খাবার দিয়ে নিয়ে আমি খাবারটা এখন দিলাম। যদিও খাবারটা যদি বছরে 3বার দেওয়া যায়, গাছের স্বাস্থ্য আরও ভালো থাকবে। আর আমরা এই গাছ থেকে কিন্তু প্রচুর ডাল কাটি চারা করার জন্যে। তাই আপনি এইরকম ভোতা দেখবেন আর কি। যেহেতু মাটিতে আপনারা এই কালার দেখছেন এবং খুব সুন্দর মিষ্টির রস শুকোয় না, এই 3টে জিনিস ঠিক থাকলেই তাহলে কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। আর এটা অবশ্যই চাষযোগ্য। কেউ যদি চাষ করতে চায় তা আপনি কি তাদেরকে সঠিকভাবে গাইড করে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের তো কাজই এই, আমরা চারাও দেব আর তারাই পরামর্শ নেবে। আমরা যেগুলো করে দেখেছি, যে প্র্যাকটিসটা করেছি, তাদেরকেও শেয়ার করব, তারা যেন সেটা সফলভাবে চাষ করতে পারে। এবং আরও বিভিন্ন বিশেষজ্ঞদের বইপত্র রয়েছে এই বিষয়ে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত একটি বই রয়েছে, সম্ভবত
95 সালে একটি বই প্রকাশ হয়েছিল মোসাম্বি চাষের উপর, আপনারা সেটাও কিনতে পারেন। এগুলো কি আছে? এটা আছে রামলঙ্গন বা চায়না কমলা, বুঝলে? আচ্ছা, এটা কিন্তু প্রচুর ধরে এবং অনেক তো ধরেছে, হ্যাঁ, প্রচুর। এটা কিন্তু মিষ্টি আর প্রচুর ধরে। এটাকে বাণিজ্যিকভাবে না আসলেও যেহেতু সাইজটা ছোট, তাই এটা বাণিজ্যিকভাবে হয়তো বা আমাদের দেশে চলবে না, কারণ আমাদের দেশে বড় কমলার প্রচুর রয়েছে, তাই এই ছোট কমলাটা বাণিজ্যিকভাবে চলবে না। তবে বাড়ির আঙ্গিনায় যদি এরকম একটি গাছ থাকে, আপনার কিন্তু বাড়ির জৌলুস বদলে যাবে, ছবিটাই বদলে যাবে। আপনি দেখছেন আচ্ছা, তার ফলন, দেখছেন শুধু ফল আর ফল। এগুলো খেতে কিরকম? এই দেখুন, হ্যাঁ খেতে কেমন, আমরা দু একটি যদি যারা এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে দিই, তারা একটু খেয়ে খান। দাদা একটু খান তো, খেয়ে বলুন। কিরকম লাগছে খেয়ে? ভালো। মিষ্টি? আচ্ছা দাদা, কিরকম লাগছে কমলাটা খেয়ে? ভালো, সুন্দর মিষ্টি, সুন্দর মিষ্টি। সুন্দর মিষ্টি। ভাবা যায়নি যে আমাদের এই মাটিতে এত সুন্দর মিষ্টি কমলা হতে পারে। আচ্ছা, এর পাশে এলাম যখন, আমি একটু দার্জিলিংয়ের যেগুলো ফল রয়েছে সেগুলো একটু দেখি, একটু আসবে। এসব হচ্ছে দার্জিলিং ভ্যারাইটি। আমরা কিছুক্ষণ আগে টবে একটি গাছ দেখিয়েছিলাম যেটা 5-4টা ফল ধরেছিল, আর এই গাছগুলো দেখুন, এটাও দার্জিলিং ভ্যারাইটি। ওই গাছগুলো দেখুন, এটাও দার্জিলিংয়ের, এই লাইনটাই দার্জিলিংয়ের। বাহ, তো এগুলো কমলা, এগুলো সবই কমলা। এর কি এর স্বাদ কেমন? খেয়ে দেখতে হবে। দাদা নিন। তবে কমলা বাগানে কিছুটা জল দিয়ে রাখতে হবে। আমরা কিন্তু সেই বর্ষার পরে এই কিছুদিন আগে জল দিলাম, তাহলে রস শর্টেজ হবে কি? দাদা একটু শর্টে আপনি বলে দিন যে এই কমলার যদি বাগান কেউ করতে চায়, নার্সারি তার চাষ যদি করতে চায়, তাকে কিভাবে কি গাইড করতে হবে শর্টে, জাস্ট দু একটা লাইনে বলে দিন। দেখুন, প্রথমত চারা লাগাতে হবে। চারাগুলো লাগাতে হবে 1 বছর বয়সের মধ্যে চারা। বেশি বয়সের চারা লাগাতে পারে, সেটা কিন্তু যদি 2 বছরের চারা হয়, অন্তত সেই চারার হাইট হবে 4 ফুট। যদি 2 বছরের চারা 2 ফুট হাইট হয়, তাহলে ভাববেন তার গ্রোথ হ্যাম্পার হচ্ছে, সেখানে সেই চারা না নেওয়াই ঠিক হবে। আর কম বয়সের চারা বাড়বে ভালো। তবে কমলা আপনি যদি 2 ফুটের চারা লাগান, সেটা কিন্তু আপনার ফল দেবে 3 বছর পর মাটির গাছে। যদি কেউ টবে লাগায়, সেটা 2 বছর পর, কারণ মাটিতে লাগালে খুব গ্রোথ হয়ে যায়, তারপর ফল হতে 3 বছর সময় লাগে। আর এতে বিশেষ করে ক্যালসিয়াম, আয়রন এ ধরনের, তবে ফসফেট, পটাশ, ইউরিয়া সেগুলোও চলে। সেগুলো ব্যবহার করতে হবে। বিশেষ করে সেগুলো পাওয়া যায় টাটা কোম্পানির ধুরবি গোল্ড সারের মধ্যে, তো সেগুলো আমরা ব্যবহার করি। আর এখানে যত ফল দেখছেন, এর ডবল ফল ছিল, পড়ে যাচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে, এইভাবে থাকছে না। যাই হোক, এইদিকে আরেকটা ফল দেখছেন আপনি, এটা হচ্ছে ভিয়েতনামের, আমার অফিস ঘরের সাইডেও ছিল, দেখছেন এখানে এর প্রচুর ফল ধরে। ওর উপরে দেখুন, তবে দার্জিলিং যে আমাদের এখানে দার্জিলিংয়ের মতোই হবে সেটা ভাবা যায় না, সেটা হবে না, ক্লাইমেটের পার্থক্য রয়েছে। সব তো পেকেই গেছে দেখছি, এখন আর ভেরিকেটেডের যে কালার, মূলত যেটা সবুজ সাদা, সেটা দেখা যাচ্ছে না। এগুলো সব রেডি হয়ে গেছে। যেটা অল টাইম কাঁঠাল, ভিয়েতনাম কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, নানান নামে বিক্রি করছে বিভিন্ন নার্সারি, এটা কিন্তু সেই জাতেরই ফল। এটা আমার 6 বছর আগেরকার গাছ, কিন্তু আমি এতে খাবার দিই না, জল দিই না, সার দিই না, কিছু না, এবং উপরে গাছপালা রয়েছে বিনা যত্নে যা হচ্ছে। দেখুন, শুধু জাতটাকে ফলো করুন, জাতটা প্রকৃত সত্য কিনা। আর 10 বছর আগে থেকে কিন্তু আমি কাঁঠালের চারা বিক্রি করি, কিন্তু তেমনভাবে ভিডিওতে প্রকাশ করিনি বলে
হয়তো বা অনেকে জানেন, অনেকে ভাবেন আমার কাছে শুধু লেবুই রয়েছে, এমনটা দেখুন এখানে ধরেছে, উপরেও রয়েছে। তো একে খাবার দাবার দিতে হয়, আমি কিচ্ছুই দিই না, সারা বছরই কিছু দিই, তাতেই এত কাঁঠাল তাতেই হয়ে হচ্ছে। যায়। এবং দেখুন জমির এক সাইডে কত পাতা পাতা জমি আছে। এখানে রয়েছে ফল ধরা গাছ, ফল ধরেনি তেমনও রয়েছে, সেটা গোল্ডেন মোসাম্বিগুলো ফুল আসছে সেসব রয়েছে, রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি, আর অরেঞ্জের মধ্যে ছাতুকি, আর রয়েছে ভুটানি, সেগুলো আমরা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমি এই ধরনের যেসব গাছ রয়েছে, এই ধরনের যেসব গাছ রয়েছে, এই যে গাছটা রয়েছে আপনি দেখুন, এইসব গাছ এরকম ফল ধরা গাছ 1700 টাকায় পাবেন, পুরো দামাদামি হবে না, কমবেও না বাড়বেও না, আপনি 1700 টাকায় এরকম ফল ধরা গাছ প্রচুর রয়েছে আমাদের। যত সামনে যাব শুধু অসংখ্য গামলা রয়েছে এরকম, একদম যদি এটা তুলে নিয়ে যেতে 1700 টাকায়, তাই তো? 1700 টাকা ব্যাস। আমরা আপনাকে এটাকে প্যাক করে দেব, আপনারা প্যাক করে আপনার গাড়িতে তুলে দেবো, এই অবধি আমাদের ডিউটি। হচ্ছে ভুটানি কমলা গাছ, এতে ফুল আসবে এবছর, এটার দামও কিন্তু 1700 টাকা। যেটা ফুল মানে ফল নেই সেটাও কিন্তু 1700। কিন্তু গোল্ডেন মোসাম্বি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই পাশে যে সবুজ গাছগুলো দেখছেন, এগুলো সবই গোল্ডেন মোসাম্বি, এর হাইটও বেশি এবং এতে ফল 100% এখন চলে আসবে। শুধু আপনাদের স্যার একটু এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি, এই দেখুন ফুল আসছে কি, ফুল আসছে কি, হ্যাঁ। ফুল আসছে। হ্যাঁ এরকম ফুল আসে, আসবে সবারই সবারই। এই গাছগুলোর দাম পড়বে আপনার এখন থেকে 1 মাসের মধ্যে গাছ নিলে পড়বে 2200 টাকা, তারপর ফল সেট হয়ে গেলে তার দাম বাড়বে, কেউ 2200 থাকবে, কেউ 3000ও হবে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। মাইন্ড ফ্রেশ করতে চাইছেন? হোমলি পরিবেশে স্বাদ ও সাধ্যের মধ্যে থাকা, খাওয়া ও ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে অতিথি লজ, যা পুরুলিয়ায় অবস্থিত। আজই যোগাযোগ করুন 9073873391 এই নম্বরে। এটা হচ্ছে খাসি ম্যান্ডারিন। এই কমলাটা দেখছেন খুব বড় সাইজের এবং খেতেও ভালো মিষ্টি, এবং আমাদের এখানে এইরকম কমলারই আছে অন্তত 8টা ভালো ভ্যারাইটি, যেগুলো আরও আমরা সামনে গিয়ে দেখব, এবং খুব মিষ্টি হচ্ছে এখানে। নিঃসন্দেহে এগুলো চাষ করাও যাবে এবং বাড়ির ছাদে এবং আঙিনায় আপনি শখ করেও লাগাতে পারেন। তারপরে এইগুলো আরেকটা ভ্যারাইটি, এগুলো জাস্ট চারা করা আছে, শীতকালে এই চারাগুলোর এভাবে পাতা হলুদ হয়ে যাবে, কিন্তু নতুন পাতা বেরোবে আবার এই পাতাগুলো ঝরে গিয়ে। এটা হচ্ছে গোল্ড নাগেট। আর দেখছেন ছোটো গাছে 2-1টি ফলও রয়েছে, ফলে আমরা যে বয়স্ক গাছ থেকে ডাল নিয়ে কলম করি, তার প্রমাণ হচ্ছে এটাই। দেখুন এতে এই সাইজের হবে, কিন্তু গাছে ব্যাপক পরিমাণে এখনো পর্যন্ত আমার দেখা সেরা বেয়ারিং সে হচ্ছে গোল্ড নাগেট। তো এখানে রয়েছে গোল্ডেন মোসাম্বি। গোল্ডেন মোসাম্বি আমরা আরও দেখাচ্ছি আপনাকে। এই সাইজটা বেশ সুন্দর এবং খুব মিষ্টি খেতে, খুব মিষ্টি। এরকম রেডি হয়ে গেলে তো দারুণ লাগে। এগুলো তো ছাদ বাগানোর জন্য না? অবশ্যই ছাদ বাগানে এবং জমিতে যেখানে ইচ্ছে এগুলো চাষাবাদ করতে পারে। এগুলো হচ্ছে আর কমলা, এটা হচ্ছে ছাতুকি, এটা ছাতুকি, এটা হচ্ছে আফ্রিকান, ওটা নাগপুর, এটা হচ্ছে ফুলে মোসাম্বি। দেখুন এই কিন্তু দারুণ মিষ্টি একটি ফল। আচ্ছা, ফুলে মোসাম্বি দেখছেন সুন্দর ধরেছে। এর অনেকগুলো আমাদের এদিকে আরও অনেক গাছ রয়েছে, তবু আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। চলুন, ইন্ডিয়ান মোসাম্বি আমার নার্সারিতে প্রথম যেটা প্রচার হয়েছিল ইন্ডিয়ান মোসাম্বি, এবং এটা এখনও পর্যন্ত ইন্ডিয়াতে 1 নম্বর। এত মিষ্টি এবং এত বেয়ারিং। এর ছোট চারা বড় চারা রয়েছে। এটা ধরুন 70 টাকা থেকে, যদি বড় 2 ফুটের চারা হয় তাহলে 200-250 টাকা দাম হতে পারে, আর ছোট চারা হলে সেটা 80 টাকা থেকে 100 টাকা। সেটা হচ্ছে রেয়ার ভ্যারাইটিগুলো 100 টাকা। আর যেগুলো আমাদের মোটামুটি ইন্ডিয়ান মোসাম্বির ছোট চারা দাম পড়বে 60 টাকা,
গোল্ডেন মোসাম্বি দাম পড়বে 60 টাকা। আর অন্যান্য যেগুলোর যেমন সুপার সুইট তার দাম পড়বে 100 টাকা। উইন্টার কিং তার দাম পড়বে 100 টাকা ছোটো চারা। এই দেখছেন গোল্ডেন মোসাম্বির এত ছোট চারা, তার দেখুন প্রতিটি গাছে ফুল, প্রতিটি গাছে ফুল। এই ফুলগুলো ভেঙেই দিতে হবে, নয় এই গাছে ডেভেলপ হবে না। তো এই দেখুন আমাদের বড় গাছ থেকে, মাদার গাছ থেকে আমরা কলম করি, এই জন্যই বিকাশ নার্সারি সেরা। এই কারণেই আমাদের মাদার গাছ রয়েছে প্রচুর এবং আমাদের নিজেদের গাছ থেকে ডাল কেটে কলম করা। আপনার তার প্রমাণ দেখছেন যে এইটুক গাছে ফুল চলে এসছে, অর্থাৎ আমাদের মাদার গাছ রয়েছে বলেই আমরা কিন্তু ডাল কাটতে পেরেছি এবং কলম করতে পেরেছি। এই ফুলগুলো ছিঁড়ে ফেলতে হবে, নয় কিন্তু গাছ ডেভেলপ হবে না। যাই হোক, এক দাদা এসছেন, গাড়ি নিয়ে এসছেন, এই গাড়িতে এইসব চারা যাবে, আরও যাবে। এটা কোথায় যাচ্ছে এই চারাগুলো সব? এটা যাবে মুর্শিদাবাদ যাবে। মুর্শিদাবাদ যাচ্ছে। আচ্ছা, এই চারাগুলো এমনি সিঙ্গেল পিসের দাম কীরকম আছে? এই যে গোল্ডেন মোসাম্বি সিঙ্গেল পিসের দাম একটু সাইজের হেরফের আছে, 60 টাকা 70 টাকার মধ্যে। আচ্ছা। আর পাইকারিতে একটু কম দিতে হয়। মানে এটা পাইকারি যাচ্ছে, তাই তো? এটা পাইকারি যাচ্ছে। আচ্ছা। সেখানে আরও কিছু নেবে, কারণ আস্তে আস্তে এখানে জড়ো করা হবে, এখান থেকে গাড়িতে লোড দিয়ে চলে যাবে। হচ্ছে লাল বাতাবি, এই ফলগুলো লাল লাল টাইপের, যত পাকবে খোসাটাও লাল টাইপের হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই ভেতরের ফলগুলো কেমন দেখা যাচ্ছে। তো এতে প্রচুর ফল ছিল, খাওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, এই বিকাশ নার্সারিতে এত ধরনের লেবুর সম্ভার, আপনাদের সামনে প্রতিটা জিনিস প্রেজেন্ট করা হলো এবং সরাসরি এখানে যারা ছিলেন তারা খেলেন এবং খেয়ে ফিডব্যাকও আপনারা ওনারা দিলেন যে এত সুন্দর এবং নানান ভ্যারাইটিস যে কমলার যে আইটেম সেগুলো কিন্তু দেখানো হলো। এবার বিভিন্ন ধরনের আইটেম কী কী রয়েছে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকতে হবে, দেখতে থাকুন। বিকাশ নার্সারিতে আমরা আরও এক কাস্টমার দাদাকে পেয়ে গেছি। উনি কতদিন ধরে এখানে আসেন বা এই নার্সারির খোঁজ উনি কোথা থেকে পেলেন সেই সম্বন্ধে একটু ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। স্যার, কতদিন ধরে এখানে আসছেন? তত আমরা এখানে 4-5 বছর ধরেই আসছি, যেহেতু আমরা লোকালে বলতে এখান থেকে 7 কিলোমিটার দূরে আমার বাড়ি বিষ্ণুপুর। তো এমনি যাতায়াত আছে। তো এখন এসছি কমার্শিয়ালভাবে লেবু চাষটা কীভাবে করা যায় বাঁকুড়ার মাটিতে, যেখানে আমরা জমি নিয়েছি, সেই জন্য তাদের কাছে মূলত আজকে এসেছি। প্রাইসের দিক থেকে কি মনে হয় আর বাকি নার্সারির থেকে কতটা বিকাশ নার্সারি এগিয়ে? না, অন্যান্য জায়গায় যেসব ফল ধরে রয়েছে এবং যেসব গাছগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে এখানে যে দামে তিনি দিচ্ছেন সেটা অনেকটাই কম তুলনামূলক। কারণ অন্যান্য নার্সারিতে গেলে পরে এইসব চারাগুলোই ফলালা গাছগুলোর দাম বেশ বেশি রয়েছে এখান থেকে। আচ্ছা, এই পরিচর্যার বিষয় বা নিয়ে যাওয়ার বিষয় সমস্ত হেল্প কি এইখান থেকেই করে দেওয়া হয়? হ্যাঁ, আমরা তো বেশ কিছুদিন ধরেই আসছি, এর আগেই এসেছি। তো দেখেছি যে উনি সব রকম সহযোগিতা করছেন এবং যারা চাষি, আমরা যারা চাষি, আমরা কীভাবে চাষটা করতে পারবো, কীভাবে আমরা উপকৃত হব বা কী করলে ভালো, সেটা সবটাই উনি গাইড করছেন আমাদের। যদি কেউ লেবু চাষ করতে যান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি নার্সারিতে ঘুরেছি বিভিন্ন সময় ধরেই। তো লেবুটার দিক দিয়ে অনেকটাই অনেকটা না, ম্যাক্সিমামটাই এগিয়ে বিকাশ দা, এর কোনো বিকল্প নেই। কারণ আপনারা নিজেরাই দেখতে পেলেন যেভাবে ফল ধরে আছে, হ্যাঁ, যেখানে টবে বসানো রয়েছে এবং মাটিতে বসানো রয়েছে, যেগুলো নিজের চোখে দেখতে পাচ্ছে এবং ফলন দেখতে পাচ্ছে, খেয়ে দেখলাম, হ্যাঁ, সুস্বাদু মিষ্টি রয়েছে। অর্থাৎ সেখানে বিকাশদার বিকল্প আমার চোখে এখনও পড়েনি। দর্শক বন্ধুরা, বিকাশ নার্সারিতে দেখবার মতন কিন্তু নার্সারি একটা বলা যেতেই পারে। সুতরাং আপনারা কত ধরনের লেবু খেতে চান তার বিপুল সম্ভার কিন্তু এই বিকাশ নার্সারিতে আসলে কিন্তু আপনাদের একবার না একবার ভিজিট করতেই হবে। তো স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্যার, এখানে মোটামুটি কত ধরনের লেবুর আইটেম মানুষ পেতে পারে? আমরা রাখছি এখনো পর্যন্ত 40 প্রজাতির, কিন্তু তার মধ্যে লেটেস্ট ভ্যারাইটি রয়েছে কিছু, সেগুলো আপনার লেটেস্ট ভ্যারাইটি তো 18-20টা মতো হবে, সেটা কমলা এবং মোসাম্বি মিলিয়ে। কিন্তু ভ্যারাইটি তো প্রচুর দেওয়া যায়, কিন্তু যেগুলো চাষযোগ্য বিশেষ করে আমি সেইগুলোই বেশি স্পেড করি। আর এই লেবু কি দেশি এবং বিদেশি উভয়ই থাকছে? হ্যাঁ, উভয়ই থাকছে। আমাদের দেশি ভ্যারাইটি যেমন ইন্ডিয়ান মোসাম্বি, গোল্ডেন মোসাম্বি, এগুলো কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি এবং খুব ভালো খেতে, আপনারাও টেস্ট করেছেন।
আর একটু পরেও টেস্ট করানো যাবে, কিন্তু এগুলো দারুণ ভ্যারাইটি এবং আরও ভ্যারাইটি রয়েছে যেগুলো চাষযোগ্য। তো এগুলো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতেই তো আমরা দেখালাম, এবং এগুলো চাষযোগ্য, সেগুলো চাষ করতে পারেন চোখ বুঝে। তবে নাগপুরের মতো আমাদের মাটিতে কিন্তু দীর্ঘমেয়াদী হবে না। এখানে 15 বছর মধ্যে গাছ কিন্তু ফল দেয়া বন্ধ করে দেবে, কারণ এখানকার মাটিতে রস বেশি ধরে রাখে, অর্থাৎ মাটিতে জল ধরে রাখে বেশি, তাই শেকড়গুলো বুড়ো, যেগুলো খারাপ হয়ে যাওয়া এবং জট হয়ে যাওয়া এই ধরনের রোগের সমস্যা হয়। কিন্তু কাঁকুড়ে মাটিতে বেশি হয়। আমাদের বেঙ্গলের যে পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গায় কিন্তু যেহেতু লাল কাঁকুড়ে মাটি, সেখানে কিন্তু ভালো ফল হবে আমি আশা রাখি। এটা কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষকগণও বলেছিলেন। তো এবং আমি সেটা দেখেছিও পরীক্ষা করে, সেটা খুব ভালো ফল হয়। আচ্ছা স্যার, যারা এই লেবু নিয়ে বাড়িতে চাষ করবে বা নার্সারি আপনার মতো কেউ করতে চায়, তো তারাও আপনার সাথে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, সে তো অনেকেই নিয়ে যাচ্ছে। আমি তৈরি করছি, একদম সঠিক জাতগুলো মেনটেন করছি, সেইভাবে আপনাকে যারা চারা নিতে আসবেন আমি শিওর দেব। যারা শখ করে লাগাবেন তারাও আসতে পারেন, এবং যারা চাষবাস করবেন, জমিতে চাষ করবেন বাণিজ্যিকভাবে, তারাও আসতে পারেন। আর এই যে গাছ নিয়ে যাওয়া, তারপরে তাদের পরিচর্যা করা, এই ফুল গাইড কি আপনার এখান থেকে করে দেওয়া হয়? আমরা মূলত যেভাবে আমরা করেছি, আমাদের অভিজ্ঞতা যেটা, সেটা অবশ্যই আমরা শেয়ার করব। নয় কি করে, অনেকেই তো নতুন এই বিষয়ে। আমাদের বাংলাতে তো মোসাম্বি কমলার চাষ তেমনভাবে ঢালাওভাবে কোনোদিনই হয়নি, আরও এখনও অনেকের কাছে পৌঁছয়নি যে এখানে কমলা বা মোসাম্বি মিষ্টি হবে। অনেকেই জানেন, কিন্তু অনেকে এখনও জানেন না, এখনও গল্প শুনে হাঁ হয়ে যান যে এখানে মিষ্টি হচ্ছে। যাই হোক, মিষ্টি হচ্ছে এটা শিওর, তবে চাষও হচ্ছে এটাও শিওর, এবং ভালো ভালো ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে, সেগুলো সফলভাবে হচ্ছে। আচ্ছা, কাছের বন্ধুরা তো নিঃসন্দেহে এখানে এসে নিয়ে যেতে পারে, আর যারা দূরের বন্ধুরা আছে তাদের জন্য অনলাইন ফেসিলিটি কি রয়েছে? অনলাইন ফেসিলিটি, আমি যখন খুব বিজি থাকি তখন কিন্তু আমাকে ফোন করলে আমি বলি যে একটু অপেক্ষা করুন, একটু পরে দেব, 10 দিন বা 15 দিন পর দিই, কাউকে দিই। তো ওটা কিন্তু কন্টিনিউ নয়। আমার এদিকে চাপ বেড়ে গেলে আমি সেটা স্টপ করি, সেটা কিন্তু পাবেন, একটু লেট হবে, একটু দেরি করতে হবে, কিন্তু সব সময় পাবেন, এটা শিওর। এবার আপনাদের সুবিধার্থে আপনাদের মনে হতেই পারে যে এই বিকাশ নার্সারিতে কিভাবে আসবো, আর স্যারের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন। হ্যাঁ, আমার বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখে নিন, 9002716291। আর এটা হচ্ছে রায়নগর। আমি সেটা মুখেই বলে দিই। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, রানাঘাট আসবেন। এটা নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত। রানাঘাটের পরের স্টেশন, দুটো স্টেশন পর বনগা লাইন, রানাঘাট বনগা লাইনের মাঝামাঝি গাংনাপুর স্টেশন, বা তার আগে রানাঘাটের পরের স্টেশন রায়নগর স্টেশন। এই রায়নগর স্টেশনে আসবেন। এখানে এসে যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, তারা সহজেই আপনাকে নিয়ে আসবে। এখানে এই এলাকার সবাই আমাকে চেনে। আর আমার তো ফোন নাম্বার রইল, কোনো সমস্যা পড়লে আপনি আমাকে ফোন করতে পারেন গাছের জন্যে, বা আপনি আসার জন্যে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে ফোন করুন। আপনারা গুগলে বিকাশ নার্সারি বলে সার্চ করুন, আপনি কিন্তু তার রুট ম্যাপ পেয়ে যাবেন। যারা আপনারা নিজেরা ব্যক্তিগত গাড়িতে আসতে চান তারা রুট ম্যাপ পেয়ে যাবেন। আর রেলে আসলে মুর্শিদাবাদ দিক থেকে, উত্তরবঙ্গ দিক থেকে আসলে রানাঘাটই আসতে হবে। আর যদি দক্ষিণবঙ্গ থেকে আসতে চান তারাও কিন্তু রানাঘাটেই আসতে হবে। রানাঘাট এসে রানাঘাট বনগা লোকালে চেপে আপনি নবরায়নগর স্টেশনে নামুন। আচ্ছা স্যার, এই যে অনেক সময় এখন দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান দিনে দাঁড়িয়ে যে গাছ কেটে ফেলা হচ্ছে, তো তার ফলে বিভিন্ন ধরনের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষে, তো আপনি কি বার্তা দিতে চান এই গাছ লাগানো নিয়ে? দেখুন, গাছ তো অবশ্যই লাগাতে হবে। খুব পুরনো একটি বার্তা দেয়াই রয়েছে, যেটি একটি গাছ একটি প্রাণ। তো সেটা তো একেবারে বাস্তব কথা। আর গাছ এত ভালো জিনিস, একজন মানুষের কাছে গেলে আপনি তার কাছে ভালো মেসেজও পেতে পারেন, খারাপ মেসেজও পেতে, এটা ঠিক নেই। কিন্তু গাছ যা দেবে একেবারে ঠিকঠাক দেবে, ফলে গাছ লাগাতেই হবে। আপনাকে মানুষ উপকার করতেও পারে, ক্ষতিও করতে পারে, ফলে দুটো জিনিসই থাকে। কিন্তু গাছের আপনি যদি মোসাম্বি লাগান, মোসাম্বি হবে এবং তার অক্সিজেন দেবে ভরপুর, এরকম সবুজ থাকবে, আপনার মন ভালো থাকবে। গাছের সাথে লেগে থাকুন এবং গাছের
সঠিক সময়ে পরিচর্যা করুন। বিশেষ করে আমি যেমন প্রতি মাসে গাছকে খাবার দিই, আপনারাও দেওয়ার চেষ্টা করুন। বা আপনারা যদি কিছু আরও ভালো কিছু জানেন আমার চাইতে, আপনাদের কাছ থেকে শিখব। আপনারা সেভাবে কমেন্টস করবেন, আমরা সেই কমেন্টসগুলো দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থেকে আমরা শিখব। এইভাবেই শেখা হয়, সমাজ থেকেই শেখা হয়, পৃথিবীই বড় শিক্ষক। ফলে আপনাদের কাছেও আশা রাখছি যে আপনারা কমেন্টস করবেন যে বিকাশ ভাই এইভাবে করলে আরও ভালো হবে। অবশ্যই সেগুলো আমি গ্রহণ করব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।